নমস্কার। এসএমএস ডিজিটাল এডুকেশন চ্যানেলের প্ল্যাটফর্মে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে চলে এসেছি আমি এই প্ল্যাটফর্মে একটি নতুন পর্ব নিয়ে। আমি আপনাদের সকলের প্রিয় সায়ন সরকার, এই আজকের পর্বের হোস্ট। আর আজকে আমাদের সাথে আছেন এসএমএস ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্মের অন্যতম কর্ণধার মিস্টার রাহুল ঘোষ। আমরা জানি যে এসএমএস ডিজিটাল এডুকেশনে শিক্ষাকে শুধুমাত্র তথ্য দিয়ে নয়, দৃষ্টিভঙ্গির মাধ্যমেও সার্ভ করা হয়। এবং আমরা জেনে নেব মিস্টার রাহুল ঘোষের কাছ থেকে যে কিভাবে এসএমএস ডিজিটাল এডুকেশন বহু দিন ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছে। নমস্কার স্যার, মিস্টার রাহুল স্যার, আপনাকে এসএমএস ডিজিটাল এডুকেশনাল প্ল্যাটফর্মে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি আমাদের শ্রোতা বন্ধুদের কাছে আপনার অভিব্যক্তি একটু যদি ব্যক্ত করেন তো খুবই ভালো হয়। ধন্যবাদ সায়ন বাবু, এবং নমস্কার জানাই আমার অভিভাবক যারা এবং শ্রোতাদের যারা আছেন এখানে উপস্থিত, এবং ছাত্রছাত্রীদের আমার অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই বলি যে এসএমএস ডিজিটাল এডুকেশনের লক্ষ্যটা কিন্তু খুবই স্পষ্ট। আমরা আমাদের একটাই লক্ষ্য, যাতে পড়াশোনাটা খুব স্পষ্টভাবে, সহজভাবে এবং যুক্তির মাধ্যমে করানো যায়। বাস্তব উদাহরণ বা বিভিন্ন ধরনের যে টিএলএম বা টিচিং লার্নিং মেটেরিয়ালস, এই সমস্ত কিছু ইউজ করে যাতে সুন্দরভাবে একটা মেথোডোলজি নিয়ে পড়াশোনাটা করানো যায়। সেটা স্কুল লেভেলের এক্সামই হোক, বোর্ড এক্সাম হোক, বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক যে এক্সামিনেশন গুলো হয়, মানে স্কুল ইন দ্য সেন্স ইন স্কুল এডুকেশন, অলিম্পিয়াড, নিট বলুন, বা যে কম্পিটিটিভ লেভেলের যে এক্সাম গুলো, সবের জন্যই কিন্তু একই মেথডই আমরা করে থাকি। আচ্ছা স্যার, ধন্যবাদ। কিন্তু স্যার আমার কোশ্চেনটা হলো যে কোথা থেকে শুরু করবে এখনকার স্টুডেন্টরা কিন্তু বুঝতে পারে না, যে তারা কিভাবে কোন ক্লাস থেকে শুরু করলে কম্পিটিটিভে তারা ফিল্ডটাকে বুঝতে পারবে বা ধরতে পারবে। তো আপনি যদি কাইন্ডলি এই বিষয়ে একটু আমাদের যারা শ্রোতা বন্ধু আছে তাদের গাইডেন্স দেন তো খুবই ভালো হয়। আমি আপনার ফার্স্টই মতটা একটু বলবো আপনি বলবেন। এই যে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে এক্সামিনেশন গুলো হচ্ছে, তো তার জন্য মানে এই যে কিছু দুটো পার্ট, তো একটা হচ্ছে স্কুল এডুকেশন আর একটা হচ্ছে আপনার স্কুলের পরে যেটা মানে আপনার হুম। একাডেমিক্স এর একদম একাডেমিক। কলেজ, হ্যাঁ। বা একদম ধরুন যারা হচ্ছে হুম। কলেজ শেষ করে নতুন করে কম্পিটিটিভের জন্য পড়ছে, যদি দেখা যায় যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছেন, একদম মানে তো আপনি এখানে বলতে চাইছেন 21-22 বছর বয়সে, 21-22 ওই 21-22, সময়টা। মানে টিনেজ যারা। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। এখানে কিছু আচ্ছা, আচ্ছা। বাস্তব সত্য হলো এটাই, যে কিছু হুম, বেসিক জিনিসগুলো যদি ফলো করা যায়, তো সেক্ষেত্রে হুম, কিন্তু তাদের হচ্ছে মানে সফলতার একটা তারা লক্ষ্যে তারা পৌঁছাবে। তো সেই বেসিক জিনিসগুলো কি কি? না, সঠিক একটা তাদের পরিকল্পনা থাকা দরকার, পাঠ্যসূচিটা বিশ্লেষণ করা দরকার, সময় ব্যবস্থাপনাটা ঠিকঠাক করে করা দরকার, আর নিয়মিত প্রতিফলন, এবং তার পাশাপাশি সব থেকে বড় জিনিস হচ্ছে তাদের একটা মানসিক ইচ্ছা শক্তি। যদি এইগুলো তারা মেনে ঠিকঠাক ভাবে চলতে পারে, আমার মনে হয় যে তারা একদিন না একদিন ঠিকঠাক তাদের লক্ষ্যে ঠিক পৌঁছাবেই। খুব ভালো বলেছেন স্যার। খুবই ভালো বলেছেন কথাটা। এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বোর্ড এক্সামের স্টুডেন্টরা যারা মাধ্যমিক দিয়েছে, 10 পড়ে, 11 পড়ে বা 12 উঠলো বা এইচএস দিয়েছে, তারাও কিন্তু কম্পিটিটিভ ফিল্ডে আছে, যেটা কিন্তু আরো আগে ছিল না, 10-12 বছর আগে। কিন্তু তারা অনেকে আসলেও তারা বুঝতে পারে না যে বোর্ড এক্সাম না কম্পিটিটিভ কোনটাকে ব্যালেন্স করে তারা কাজ করবে বা পড়বে তারা। কিন্তু আপনি যদি এই বিষয়ে একটু গাইডেন্স দেখান, তাহলে আমাদের প্রচুর আমাদের অডিয়েন্স আছে যারা এই বোর্ড এক্সামের সাথে যুক্ত, মানে 15, 16, 17, 18 টিনেজে তারা কিন্তু কম্পিটিটিভ পড়ছে এবং তারা আমাকে অনেকে মেসেজ করে, অনেকে বলে যে তারা কিভাবে দুটোকে ব্যালেন্স করবে। এই বিষয়ে আপনার কি মত? খুব ভালো কোশ্চেন আপনার। আমি এতে একটা জিনিসই বলবো, যে একটা মেথোডোলজি থাকাটা খুব দরকার, যাতে ছোট হুম, ছোট ব্রেকআপ গুলো স্টুডেন্টরা তারা নিজেরাই করতে পারে তাদের পড়াশোনার মধ্যে আর কি। ব্রেকআপটা হুম, কি? হুম, হুম, না, একটা ভিজিবিলিটি থাকা দরকার, যে তাদের আজকে ধরুন পার্টের একটা সিলেবাসে তাদের কোন জায়গাটা তাদের পড়া হলো, কোন জায়গাটা এখনো বাকি আছে, কতটা রিভিশন হলো, কতটা রিভিশন বাকি আছে, কালকে কি হুম, পড়বে, এবং তার হুম, কতটা প্র্যাকটিস করতে হবে, কোন জায়গাটা তার ডাউট হুম, আছে সেই জায়গাটা ভালো করে বেশি করে প্র্যাকটিস করতে হবে, এই জিনিসগুলো ভিজিবিলিটি হওয়া দরকার। হুম, এই ছোট ছোট ব্রেকআপ হুম, গুলো যদি তারা বানাতে পারে, তারা হুম, আলটিমেটলি তারা তাদের দুটোকেই চালাতে পারবে। এবং তার পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো, যে তাদের মধ্যে ওই
যে একটা ইচ্ছা শক্তি আমি ফার্স্টে বলেছিলাম, আর আমি আগেও কিছু পয়েন্ট বললাম যে তাদের একটা সময় একটা ব্যবস্থাপনা, তারপর পাঠ্যসূচি বিশ্লেষণ করার ক্ষমতা, সঠিক একটা পরিকল্পনা যদি থাকে, এবং সেইগুলো যদি সবগুলো পয়েন্ট গুলো তারা যদি ঠিকঠাক ভাবে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় এবং প্রতিদিনের পড়াশোনার সঙ্গে যদি তারা মেনে চলতে পারে, তাহলে কিন্তু তারা আচ্ছা, ঠিকঠাক লক্ষ্যে তারা কিন্তু পৌঁছাবে। আশা করি আমাদের দর্শক বন্ধুরা সবই বুঝতে পারছে। তো স্যার, আমরা পরের পর্বে চলে যাব যে আপনারা যে কম্পিটিটিভ সার্ভিসটা দিচ্ছেন, কোন কোন এক্সামের জন্য আপনারা এই সার্ভিসটা দিচ্ছেন, মানে কোন কোন এক্সামের জন্য প্রিপারেশন এখন চলছে আপনাদের এসএমএস ডিজিটাল এডুকেশনাল প্ল্যাটফর্মে, কাইন্ডলি যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলে। নিশ্চয়ই নিশ্চয়ই সায়নবাবু, আমাদের এখানে দুটো সেকশনের জন্য আমরা কম্পিটিটিভ এর জন্য পড়াশোনাগুলো চালাচ্ছি। একটা হচ্ছে স্কুল এডুকেশনের বাচ্চাদের জন্য, আর একটা হচ্ছে কম্পিটিটিভ লেভেলে যারা হচ্ছে আফটার কলেজ বা মানে টিনেজের পরে যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো দুটো সেকশনের জন্য আচ্ছা। আমরা চালাচ্ছি। এবার এই যে স্কুল এডুকেশন নিয়ে আমি যেটা বললাম, এই যে স্কুল এডুকেশনে আমরা অনেক সময় দেখেছি যে কিছু ছেলে মেয়ে তারা শুধু তাদের মানে সিলেবাসে পড়াটা করতে করতেই তারা মনে করে যে এটাই আমাদের জন্য এনাফ, আর তার বাইরে কিছু ভাবতেই পারে না। তো এই যে তাদের একটা কি বলবো মানে একটা তাদের ওই যে কম্পিটিটিভ এক্সাম গুলো দেওয়ার জন্য তাদের মধ্যে যে একটা তৈরি করা, তাদেরকে একটা লক্ষ্যে মোটিভেশন। একটা মোটিভেশন দেয়া, তো এই জিনিসগুলো তাদেরকে তৈরি করার জন্য আমরা সেই সেকশনেও কিছু কম্পিটিটিভ মূলক যে এক্সাম গুলো তারা যাতে বসতে পারে এবং তারা যাতে সেইগুলোতে সাকসেস আনতে পারে, তার জন্য আমরা কিছু কোর্স এনেছি। সেটা যেমন ধরুন এখন আচ্ছা। অনেকটা কালচার এসেছে, আমরা যেমন ছোটবেলায় দিতাম বৃত্তি এক্সাম, তো সেই বৃত্তি এক্সামের কালচারটা এখন চলে গিয়ে এখন এসছে অলিম্পিয়াড এক্সাম। তো এই যে ও অলিম্পিয়াড আচ্ছা। এক্সাম, সেই অলিম্পিয়াড এক্সামটা যাতে পড়াশোনার পাশাপাশি তারা দিতে পারে তার জন্য একটা কোর্স আছে, এবং তার আচ্ছা সঙ্গে স্যার, সঙ্গে নিটের একটা আমি ফাউন্ডেশন। একটু আপনাকে পিন করছি, এই যে এই অলিম্পিয়াড সম্বন্ধে কিন্তু আমাদের বাংলা মিডিয়ামে অনেক স্টুডেন্ট আছে, তাদের সুইটেবল কোনো ধারণা নেই, সঠিক কোনো জ্ঞান নেই। তো অলিম্পিয়াড একদমই নিয়ে আমরা একটা নতুন পর্ব করব, এবং শুধু তাই নয়, আমরা একটা টাইম ম্যানেজমেন্ট নিয়েও পর্ব করব। নিউ যে পর্ব থাকবে সেখানে কিন্তু আমরা অলিম্পিয়াড নিয়ে একটা বড় একটা নতুন করে পর্ব করবো আমাদের দর্শক বন্ধুদের জন্য। তো এখানে অলিম্পিয়াড নিয়ে খুব একটা ডিটেলসে বলার দরকার নেই, আপনি ওপর থেকেই বলুন, কারণ আমরা একটা আলাদা পর্ব করব। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং আমি যেটা বলছিলাম, এবং স্কুল এডুকেশনে যে যারা স্টুডেন্ট আছে, তো তাদের জন্য নিট উইথ ফাউন্ডেশন একটা কোর্স আছে, এবং আমরা আরেকটা কোর্স খুব তাড়াতাড়ি ভাবনা চিন্তা করেছি যে একটা ধরুন যারা আর্টস এর স্টুডেন্ট হয়, মানে আফটার মাধ্যমিক যারা আর্টস নিয়ে পড়ছে, তারা কি করে ম্যাথটাকে ভুলে যাচ্ছে। তো তারা আবার যখন নতুন করে কম্পিটিটিভ এর জন্য পড়াশোনা করতে যাচ্ছে, সেই ক্ষেত্রে আবার তারা নতুন করে ম্যাথামেটিক্স বা এই সমস্ত গুলো শিখছে, জিআইটা আবারও শিখছে। তো আমরা একদম। এই যে স্কুল এডুকেশনের পাশাপাশি যদি তাদের স্কুল সাবজেক্টের পাশাপাশি তারা যদি ছোট ছোট করে যদি ম্যাথের ট্রিক্স গুলো বা জিআই এর ট্রিক্স গুলো তারা শিখতে শিখতে যায়, তাহলে তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম গুলো ক্র্যাক করা খুব ইজি হয়ে যাবে। তো একদম আমরা একদম এটাই স্যার। একটা আর কোর্স ডিজাইন করছি যে কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত গভর্নমেন্ট জবের জন্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, সেই এক্সাম গুলো যাতে প্রিপারেশনটা একদম স্কুল লেভেল থেকে শুরু করতে পারে। আর আমি তো বললাম যে অলিম্পিয়াড, নিট, এইগুলো আমার মনে হয় যে একদম অলিম্পিয়াড বা নিট একদম এটা সবার জন্যই দেওয়াটা দরকার, যাতে তাদের এই একদম প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো ক্র্যাক করার একটা ধারণা বা তাদের একটা জীবনের তাগিদ বা অভ্যাসটা যাতে তৈরি হয়। সব থেকে বড় হচ্ছে অভ্যাসটা যেন তৈরি হয়। এই একদম স্যার। অলিম্পিয়াড নিয়ে আমরা পরবর্তী সময় আপনি বললেন আবারও আসবো, নিশ্চয়ই আসবো। একদম আমার এই শ্রোতা বন্ধুদের জন্য আমরা অবশ্যই আসবো, এবং একদম, আমি আপনাকে তো সবাইকে আসতেই হবে বলবো আবার। আমার স্টুডেন্টদের যে সবাই অলিম্পিয়াড বা নিটের জন্য পড়াশোনা স্টার্ট করুন, আজ থেকেই করুন। একদম। এবং এবং সবাই যারা রয়েছে আমার শ্রোতা বন্ধুরা, তারা যারা অলিম্পিয়াড করবে বা পড়তে চাইছো, তারা কিন্তু আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশনাল প্ল্যাটফর্মে কাইন্ডলি যোগাযোগ করো। আমাদের কিন্তু এসএমএস ডিজিটাল এডুকেশন প্ল্যাটফর্ম থেকে অলিম্পিয়াড সম্বন্ধে ক্লাস করানো হবে, এবং এখানে কিন্তু অ্যাডমিশন চলছে। স্যার, আরেকটা কোশ্চেন, এই যে কম্পিটিটিভ এখন আপকামিং যেসব কোর্স গুলো চলছে, সেগুলো যদি কাইন্ডলি আমাদের দর্শক বন্ধুদের তুলে ধরে, যে কোন কোন এক্সামের জন্য এখন আপনাদের এসএমএস ডিজিটাল এডুকেশন পড়ানো হচ্ছে। এখন আপাতত নিটের কোর্স এবং অলিম্পিয়াড তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা কম্পিটিটিভ সেকশনের মধ্যে আছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এটা এখন 3 নভেম্বর থেকে আই আপনিও থিঙ্ক জানেন যে আই থিঙ্ক একটা এটা ফর্ম ফিল আপ। চলছে, ফর্ম ফিল আপ চলছে, একদম, আই থিঙ্ক গ্রুপ ফর্ম সি ফিল গ্রুপ আপ ডি। চলছে, হ্যাঁ হ্যাঁ। একদম 3 নভেম্বর হুম থেকে হুম ফর্ম ফিল আপটা চলছে। এবং তার হুম পাশাপাশি আছে আমাদের যে এসএসসি যে এক্সাম,
এসএসসি এক্সাম বা যে সিজিএল সিএইচএসএল ফেজ 13, তো অনেক জায়গায় দেখেছি যে স্টুডেন্টরা এই এক একটা এক্সাম দেওয়ার জন্য এক একটা কোর্স তারা পারচেজ করে, মানে শুধু সিজিএল দেওয়ার জন্য একটা কোর্স পারচেজ করছে, এসএসসি এই সিএইচএসএল দেওয়ার জন্য একটা কোর্স পারচেজ করছে। তো আমরা একটা অল সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামিনেশনের জন্য একটা টোটাল কম্বাইন্ড একটা কোর্স আনছি, যাতে তারা একটা প্রিপারেশন নিয়ে জানতে সব এক্সাম গুলো দিতে পারে। তো সেটা একটা 8 মাসের কোর্স চলছে, এবং তার পাশাপাশি এসএসসি প্লাস রেলওয়েজ এর একটা, মানে এসএসসি যে এক্সাম গুলো হয় সিজিএল সিএইচএসএল এমটিএস মেজেস, এবং তার সঙ্গে সঙ্গে রেলওয়েজ এর যে এক্সাম, তার একটা কম্বাইন্ড কোর্স কিন্তু চলছে। এবং তার সঙ্গে সঙ্গে সঠিক কথা বলেছেন, আপার প্রাইমারির কোর্সটাও খুব শীঘ্রই স্টার্ট হবে, এবং আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমরা জানি আপার প্রাইমারি তো মার্চ এপ্রিলে সম্ভবত হওয়ার সম্ভাবনা আছে, এবং প্রচুর ক্যান্ডিডেট আছে যারা আপার প্রাইমারি কিন্তু এক্সাম দেবে। তো সবাই বুঝতেই পারছে যে আপার প্রাইমারির জন্য কিন্তু আমরা আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশন কিন্তু কোর্স লঞ্চ করছে। এবং আমি সবাইকে বলবো আপনারা আসুন, আমাদের এখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গাইডেন্স থাকবে, যেখানে আপনারা পাবেন একদম সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ ডিটেল ক্লাসেস, সিলেবাস ওয়াইজ ডিটেলস মেটেরিয়ালস, রেকর্ডেড ভার্সন প্রত্যেকটা ক্লাসে। মানে ধরুন আপনি ক্লাস মিস করছেন, তাহলে পরবর্তী সময়ে আপনি সেই ক্লাসটা দেখে নিতে পারবেন। 24/7 সাপোর্ট, এবং তার পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট টিচারের গাইডেন্স। আপনি ধরুন ক্লাস মিস করছেন, তাহলে কোথা থেকে ডাউট গুলো ক্লিয়ার করবেন, তো সেই জিনিসটাও আপনি পরে বাই ফোন কল টিচারের সঙ্গে ডিসকাস করে নিতে পারবেন। তার সঙ্গে সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ একদম এমসিকিউ প্র্যাকটিস সেশন, পিওআইকিউ সেশন, এবং মক টেস্টের ব্যবস্থা। আবার এই যে আমরা মক টেস্টের ব্যবস্থাটা আমরা দুভাবে করছি, একটা হচ্ছে উইকলি টেস্ট বা মান্থলি টেস্ট, তার সঙ্গে সঙ্গে মক টেস্ট। উইকলি টেস্ট বা মান্থলি টেস্টটা কি জিনিস না, আমরা ধরুন কিছু একটা মাসে বা দুটো উইকে যে সাবজেক্টটা বা যে টপিক গুলো পড়ানো হয়ে যাচ্ছে, সেইগুলো তো কতটা প্রিপারেশন হলো সেটাও তো দেখা দরকার। সেইটা যাতে আমরা বোঝার জন্য একটা এক্সাম বা টেস্ট নিয়ে থাকি। খুবই ভালো স্যার, খুবই ভালো ইনিশিয়েটিভ। স্যার আজকের পর্বে শেষ কোশ্চেনে আমরা চলে এসেছি, সেটা হলো আপনি আমাকে বলুন যে সফল হওয়ার মূল চাবিকাঠি কি? এটা কিন্তু প্রত্যেক স্টুডেন্টের দরকারে, কিভাবে তারা সফল হতে পারে, মানে শুধু পড়াশোনা করলে কি সফল হবে, না স্মার্ট ওয়েতে পড়াশোনা করলে সফল হবে, কিভাবে সফল হতে পারে আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি বলুন। বাবু আপনি ঠিক কথাই বলেছেন, যে আমি আগেও বললাম যে সফল হওয়ার মূল চাবিকাঠি হচ্ছে তাদের ওই যে পয়েন্ট গুলো বলেছিলাম, সেই পয়েন্ট গুলোর পাশাপাশি মানসিক ইচ্ছা শক্তি এবং একটা মেথোডোলজি রাখা দরকার। এইটা যদি তারা রেখে চলতে পারে, তারা স্কুল লেভেলই পড়ুক বা কম্পিটিটিভ লেভেলই পড়ুক, মানে এখন যদি তারা স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত থাকুক, বা তারা ধরুন আফটার কলেজের পাস আউটের পর তারা যাতে পড়াশোনা করছে, সবার জন্য আমি বলবো যে সবার একটা ইচ্ছা শক্তি, একটা টেন্ডেন্সি, একটা লক্ষ্য থাকা দরকার, এবং একটা মেথোডোলজি তৈরি করা দরকার, একটা টাইম ম্যানেজমেন্ট, প্রপার টাইম ম্যানেজমেন্ট দরকার, যাতে তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। মানে আমি শুধু পড়ে গেলাম, আমি কোনো প্র্যাকটিস করলাম না, আমার কোনো মেথোডোলজি নেই, আমি জাস্ট ক্লাসগুলো দেখছি, ইউটিউবে ক্লাস দেখছি, কোনো ইনস্টিটিউশনে ক্লাস দেখছি, দেখে আমি শুধু জাস্ট ক্লাসগুলো করে নিচ্ছি, আমি কোনো প্র্যাকটিস করছি না, আমি কিছু করছি না, আমি রিভিশন দিচ্ছি না, তাহলে কিন্তু হবে না। আমার দরকার আমি করলে ঠিকঠাক ভাবে করবো। আমি আপনাকে যেটা একটু আগে বললাম, যে এই যে স্কুলের ক্ষেত্রে আমি যেটা বললাম যে অলিম্পিয়াড বা এগুলো দেওয়া কেন প্রয়োজন, যাতে পরবর্তীকালে যখন আমরা চাকরির পরীক্ষা দিতে যাব, তাতে সেই অভ্যাসটা যেন এখন থেকে তৈরি হয়। তো এই অভ্যাসটা যদি তৈরি হতে পারে, তাহলে কিন্তু সবকিছু সম্ভব। তার জন্যই দরকার এই এক্সাম গুলো এখন থেকে বসার, এবং তার পাশাপাশি এই যে যেগুলো বললাম, যে একটা ইচ্ছা শক্তির পাশাপাশি একটা মেথোডোলজি, এইগুলো মেনটেন করা খুব দরকার। তো এইগুলো যদি ঠিকঠাক ভাবে করতে পারে, তারা তাদের সাফল্যে ঠিক একদিন না একদিন পৌঁছাবেই। অসংখ্য ধন্যবাদ স্যার, আশা করি আমাদের দর্শক বন্ধুরা সবই বুঝতে পেরেছে, এবং আরো যদি তারা ডিটেলসে জানতে হয়, তাহলে এসএমএস ডিজিটাল এডুকেশনের প্ল্যাটফর্মে তারা কন্ট্যাক্ট করতে পারে, এবং তারা সাবস্ক্রাইব করতে পারে, এবং বেল আইকন প্রেস করতে পারে, এবং এখানে মেলও পাঠাতে পারে, বা নিচের দেওয়া নম্বরেও তারা কি কন্ট্যাক্ট করতে পারে। আপনি যদি একটু তাদের হয়ে গাইডেন্স দিয়ে দেয় যে কিভাবে আপনাদের সাথে কন্ট্যাক্ট করা যাবে। যতদূর আমি বললাম তো রয়েছে, আপনিও একবার বলে দিন। স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো এবং আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেয়া আছে, সেইগুলো আমাদের কন্ট্যাক্ট করুন। এবং আমি বলবো যে আপনি যদি একটা প্রিপারেশন নিতে চান, তো আজ থেকেই শুরু করুন, যে আমি কালকে করব বা 1 মাস পরে করব, সেটা নয়।
মানে আপনি যদি আজ হুম, থেকে শুরু করেন তো আমি বলবো আপনি একটা স্টেপ এগিয়ে গেলেন। কালকে যে ছেলেটা করবে তার থেকে আপনি একটা স্টেপ এগিয়ে গেলেন। আপনি আসুন, আমি বলবো ঠকবেন না। মানে এখানে একটা অভিজ্ঞ শিক্ষকবৃন্দ অনেক আছেন যারা অনেক ইয়ার্স ধরে এক্সপেরিয়েন্স, এবং তার সঙ্গে, সঙ্গে এখানে স্মার্ট ক্লাস একটা এনভায়রনমেন্ট এবং তার পাশাপাশি একটা সর্বোচ্চ গাইডেন্স এর কিন্তু ব্যবস্থা আছে। তো সবাই বাহ বাহ, আসুন গুড। এবং এবার ডেসক্রিপশনে দেওয়া যে নাম্বারগুলো ওগুলোতে কন্ট্যাক্ট করুন এবং আমাদের সাথে যুক্ত হ্যাঁ, হন। একদম অসংখ্য 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 ধন্যবাদ স্যার। সবাই এসএমএস ডিজিটাল এডুকেশনের প্ল্যাটফর্মে আজই যুক্ত হও এবং নিচের দেওয়া যে কন্ট্যাক্ট নম্বরে তোমরা যারা ভর্তি হতে চাও, অলিম্পিয়াড হোক কম্পিটিটিভ হোক, তারা সঙ্গে একটু ফোন করো, স্যারের সাথে কন্ট্যাক্ট করো, বা যারা আছে এসএমএস ডিজিটাল এডুকেশনে সেই নম্বরে তোমরা একটু যোগাযোগ করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আমাদের ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে এসএমএস ধন্যবাদ। ডিজিটাল এডুকেশনের নতুন একটি পর্বে। ততক্ষণ আপনারা এসএমএস ডিজিটাল এডুকেশনের সঙ্গে থাকুন এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।